কে? জিবরিল আমিন। আর এই কোরআন সর্বপ্রথম মানুষকে পড়ি পড়ি শোনাইছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মূল নায়ক হলো তিনজন, আল্লাহ, জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন সর্বপ্রথম তাদের দ্বারা আমরা শুনেছি। এখন এই কোরআন পড়লে যদি কারোর খারাপ লাগে, কেউ যদি মনে কষ্ট পান, বড় হুজুরদের মেরেন না, আমাদের জেলে ঢুকায়েন না, আমাদের বাচ্চা কাচ্চাগুলো কানবে, দয়া করে যদি পারেন ওই তিনজনের ফাঁসি দিয়ে দেন। এত বড় বিশাল মাহফিল বন্ধ করার জন্য ৩-৪ জন যুবকই যথেষ্ট। ৩-৪ জন যুবক এসে বলল, হুজুর কথাবার্তার উলট পালট হয়েছে, মাহফিল বন্ধ করে দেন। বেশি লোক বলার দরকার নেই, মাত্র ৩-৪ জন। হয়তো তাদের হাতে অস্ত্র আছে, নাই রামদা আছে, নাই থানার প্রশাসন আছে। এতগুলো লোক কোরআন হাদিসের মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি, আলোচনা করছি, শুনছি। মাত্র ৪ জন লোকের কারণে যদি কোরআনের মাহফিল বন্ধ হয়, বুঝতে হবে ঈমানদার আমাদের ভিতরে নাই। আবার এমনও ঈমানদার আছে, পুলিশ যদি আসে আর পিস্তলটা যদি এই টেবিলের উপর রাখে আর হাত কড়া যদি একটু উঁচু করে দেখায়, তো ১ নম্বর ঈমানদার সারির ১ নম্বর সারির কিছু ঈমানদার বলবে, খোকা বাড়িহাট, লাইন খারাপ, হুজুর তো মরিস। আর আমাদেরও মনে হয় ধরে নিয়ে যাবে বাড়িহাট, পেশাব করার নাম করে চলে যাবে, তাই কালকে সকালবেলা ফজরের নামাজে মসজিদে ভর্তি আসবে না। এরকম টাটকা ঈমানদার লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের কারণে আজকে আমরা মার খাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এটা মুসলমানের দেশ, ৫.৫ লক্ষ মসজিদে আজান হয়, এত হাজি, এত পীর মাশায়েখ, গর্জন করে কেন হকের কথাটা বলতে পারো না? যদি গর্জন করে হকের কথাটা বলতে, বাতিলেরা জুতা পায়ে দেওয়ার আগেই ময়দান ছেড়ে দিত। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। বাতিলেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। তাহলে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করার পুরাপুরি কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান এনে কোরআনকে ভক্তি করে, কোরআনকে বিশ্বাস করে, নবীরে ভালোবেসে এখানে বসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যে মালিক অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে কোরআনওয়ালা এই মানুষগুলোরে কবুল করেছেন, আমরা সবাই মিলে সেই মালিকের শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, মোটেও পছন্দ করে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? 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 থাকার তো কথা না। ৪ বক্তা আমার আগে আলোচনা শেষ, প্রত্যেক বক্তাই টুটি বলিস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কি তাড়াইনের দোয়া? তাহলে এ শয়তান তাড়াইনের দোয়া সব হুজুরা বলেছে না? এরপরেও কি শয়তান এখানে থাকা সম্ভব? আছে? আছে। শয়তান সব জায়গায় থাকে, কেবল মসজিদই থাকে না। কথা ঠিক না বেঠিক? মসজিদই থাকে না। কথা ঠিক? ওরা যদি মসজিদই না থাকবে, তাহলে জুতো চুরি করে কারা? আপনাদের যে জুতো চুরি হয়, আচ্ছা মুসলমান করে যদি জুতো চুরি করতে পারে, ওই খারাপ কাজ করতে পারে, ওটাও শয়তান। দেখবেন সবাই আগে বাহির হয়, দরজায় উঠে তাকাতাকি করে কোন দোকান ভালো, পায়ে দিয়ে চলে যায়। হঠাৎ করে যুবক বলছে, চাচা কাজ জুতো পায়ে দিয়েছেন? বাবা চোখি কম দেখি তো, তোমার নাই তা নিয়ে নাও। তা চোখি কম দেখো তো ছেঁড়া দোকান পাই দিতে পারলে না, চোখি কম দেখো তাই ভালো দোকান পাই দিস। এরকম জুতো চোর আমার সমাজে, আপনার সমাজে কম বেশি আছে না নাই? তাহলে মসজিদে যদি শয়তান থাকে, এখানেও শয়তান। দেখাইতেন তো হুজুর, এই সেই শয়তান। দেখাতে পারবেন আপনারা? আমি দেখাবো আপনার। যদি বলেন হুজুর কই, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে, ডাইনে, বামে আর সামনে তাকাবেন, পিছনে আপনার দেখার দরকার নেই।
যদি মুখ খুলে আলহামদুলিল্লাহ না বলে, হাত উঁচু করে বলবেন হুজুর পাওয়া গেছে, শয়তান পাওয়া গেছে। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা বলবে, শয়তান বলবে। তাহলে এবার জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্প করা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ভোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কথাটা কার? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। যদি আমার অনুসরণ অনুকরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে কার অনুসরণ করলে গুনাহ মাফ? নবীর অনুসরণ করলে গুনাহ মাফ। নবীর চাইতে ভালো মানুষ আজকের সমাজে কেউ নাই, অতীতেও কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ আর কোনো জায়গায় পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ নবীকে আল্লাহ চরিত্রের উত্তম চরিত্রবান করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কি কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে না। সারা জীবন কষ্ট করেছেন, সারা জীবন রক্ত দিয়েছেন, সারা জীবন মার খেয়েছেন, সারা জীবন না খেয়ে থেকেছেন, একটি বারের জন্য আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। মক্কায় কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মানুষ মেনে নিল না। আল্লাহর নবীর উপরে অত্যাচার শুরু হলো। কেউ বা দিনে মারে, কেউ বা রাতে মারে, কেউ বা নবীর গলায় গামছা দিয়ে টানে, কেউ বা নবীর মুখে থুতু দেয়, কেউ বা নবীকে গলা ধাক্কা দিয়ে ফেলায় দেয়, মাথা কেটে রক্ত বাহির হয়। এমতো অবস্থায় যখন চলতেছিল, আমার নবী চিন্তা করলেন, মক্কায় যখন দাওয়াতি কাজ করা যাচ্ছে না, আমি একটু হিজরত করি তায়েফে, হয়তো তায়েফের কেউ না কেউ আমার কলেমাটা গ্রহণ করবে। বড় আশা নিয়ে রাতের অন্ধকারে 3 দিন নবীর খাওয়া হচ্ছে না। এই অবস্থায় যায়েদকে নিয়ে তায়েফে চলে গেলেন। মক্কার কাফেরেরা সংবাদ পেল, আমাদের দেশের সেই ভ্রান্ত লোকটি, তাদের ভাষায় আমাদের দেশের সেই ভ্রান্ত লোকটি, পথভ্রষ্ট লোকটি এখন তায়েফ অবস্থান করতেছে। তায়েফের আবু জেহেল সরকার গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিল, আমার দেশের একটা পালায়ন করে একজন ব্যক্তি চলে এসেছে, যদি ওকে মেরে দিতে পারো বড় অঙ্কের পুরস্কার তোমাকে দেওয়া হবে, প্রয়োজনে মক্কার একটা দায়িত্ব দেওয়া হবে, প্রয়োজনে অনেক টাকা পয়সা দেওয়া হবে,
তোমরা যদি রসুলকে নবীকে মেরে দিতে পারো, তায়েফের সরকারের কাছে যে আল্লাহর নবী তার পরিচয় তুলে ধরলেন, আমি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। নবীর সিঁড়ি শেষ, আমাকে শেষ নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমি আপনার এলাকায় দাওয়াত নিয়ে এসেছি, দয়া করে আমার কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই লোকটি নবীর, আমার নবী তায়েফের সরকারের কাছে যাওয়ার আগেই আবু জেহেল বাহিনী গোয়েন্দা বিভাগ দিয়ে রসুলের সম্পর্কে তাদের একটা ধারণা দিয়েছে, মেসেজ দিয়েছে। তায়েফের সরকার গর্জন করে বলল, তোমার মতন লোক ছাড়া আল্লাহর নবী খুঁজে পাইনি। নাউজুবিল্লাহ। নবী মর্মাহত হলেন কিন্তু ভেঙে পড়লেন না। ভাই এভাবে কথা বলছেন আপনি? কয় কিভাবে কথা বলবো, তুমি নবী, তার প্রমাণ কি? কয় প্রমাণ আমার কাছে ওহী আসে। কয় কোনো কথা শুনতে চাই না। তুমি আমার দেশে ঢুকেছো কেন? এ দেশে ঢুকেছো, এখন তোমাকে তো মেরে ফেলা হবে। নবীজি তায়েফের সরকারের হাতটা ধরে বললেন, 3 দিন পর্যন্ত কিছু খানাপিনা করি না, বড় কষ্ট নিয়ে আপনার কাছে এসেছি। যদি কালেমা দাওয়াত গ্রহণ নাও করেন দুঃখ নাই, কিন্তু আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিয়েন না, আর আমার পরে দয়া করে অত্যাচার করেন না। আপনার যদি ভালো না লাগে আপনি কালেমা গ্রহণ করেন না, কিন্তু আমার পরে আপনি পিটাইয়েন না, আমাকে আপনি অত্যাচার করেন না। কে কার কথা শোনে? তায়েফের সরকার যুবকদের লেলাই দিল, মুহাম্মদকে যদি মেরে দিতে পারো তোমরাও পুরস্কৃত হবে, আর ওই দেশ থেকে আমরা মেলা পুরস্কার পাবো। তায়েফের যুবকেরা লেগে গেল রসুলের বিরুদ্ধে। রসুল চলছে, তায়েফের যুবকেরা পাগল বলে গালিগালাজ করতে শুরু করলো। যার যা ছিল, কারোর হাতে লাঠি, কারোর হাতে বিভিন্ন অস্ত্র শস্ত্র, কেউ বা পাথরগুলো নিয়ে নবীরে ধাক্কা দেয়, নবীরে ফেলায় দেয়, নবীর মাথায় বাড়ি মারে, নবীর মাথা ফেটে রক্ত বাহির হয়ে যায়। কখনো নবী বেহুশ হয়, কখনো নবী হুঁশ ফিরে পায়, কারণ নবীর কয়দিন খাওয়া হয় না। 3 দিন না খাওয়া নবীর এভাবে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, ও যুবকেরা, আমাকে যেতে দাও, তোমরা আমাকে মেরো না, আমি তো তোমাদের সরকারের কথা মেনে নিয়েছি। তার উপরও যুবকেরা রসুলকে মারতে শুরু করলো। আজও দেখতেছি কিছু জালেম সরকার নবীর উত্তরসূরিদের উপরে ওরকম ভাবেই অত্যাচার করতেছে। তোমার ভালো না লাগে আমার কথা শুনো না, তোমার ভালো না লাগে আমার কাছ থেকে ট্যাক্স দিও না, কিন্তু বিনা অপরাধে কোনো অধিকার নেই তোমার আমাকে ফাঁসিতে ঝুলানো। বাংলাদেশের শিশু বক্তা বলে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, যদিও বয়স তার কম অনেক, কিন্তু লোকটা শিশু মানুষ, ছোট মানুষ। এই লোকটার কথায় সরকার অসন্তুষ্ট হয়ে তারে জেলখানায় রেখেছে। গত কয়েকদিন আগে গরুর দড়ি বেঁধেছে কোমরে, হাতে পড়াইছে হাত কড়া, পায়ে পড়িয়েছে ডান্ডা বেড়ি, মাথায় পরাইছে হেলমেট, গায়ে পরাইছে সৈনিকদের সেই পোশাক, বুলেট প্রুফ পোশাক পরিয়ে এই ছোট্ট মানুষটারে কোর্টের থেকে যখন গাড়ির থেকে যখন কোর্টে নেওয়া হচ্ছিল, গোটা জাতি যখন দেখেছে, গোটা জাতির চোখ বেয়ে পানি পড়েছে, গোটা জাতি হতবাক হয়েছে, কিন্তু জালেমদের একটুও দয়া লাগে না। তায়েফের যুবকদের গালিগালাজ দেন কেন? তায়েফের সরকারের গালিগালাজ দেন কেন? তায়েফের দেশের মতন জালেম সরকার, জালেম নেতা আজকে আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। তবে একটা জিনিস বুঝতে হবে, তায়েফের সরকার জুলুম করে টিকতে, আল্লাহর নবী টিকে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবু জেহেল মুহাম্মাদের পর অত্যাচার করে আবু জেহেল টিকে নাই, নবী টিকে আছে। আজকে তোমরা যারা আমাদের মারতেছো, দিবালোকের মতন সত্য সাদা কাগজে লিখে রাখো, পতনের ঘন্টা বেজে গেছে, খুব তাড়াতাড়ি মূল ঘন্টা বাজবে। এমন একটা অবস্থা হবে, গোটা দেশে পক্ষের লোক খুঁজে পাওয়া যাবে না।
আল্লামা সাঈদী বলেছিলেন এক ভাষণে, কোরআনের পরে অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের পর অত্যাচার বন্ধ করো, তাফসীর মাহফিলের পর অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হয়তো সে সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী পড়ে গেলেন, আবার ওরা উঠাইয়া দেয়, আবার নবী পড়ে যায়। এভাবে করতে করতে নবী জায়েদের দিকে লক্ষ্য করে বলেন, জায়েদ পিছায়ে যাও, পিছায়ে যাও, পিছায়ে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান প্রকৃত মুমিনদার হয়ে দাবি করতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, বউ ছেলে মেয়ে সকলের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন বলে দাবি করতে। এবার বলুন তো, নবীর ভালোবাসা আমাদের দিলে কম না বেশি? বিশ্বাস হয় না? নবীর ভালোবাসা যদি তোমার দিলের ভিতরে থাকতো, নবীকে নিয়ে ব্যঙ্গ করলো, তোমাকে কেন ময়দানে পাওয়া গেল না? নবীর ভালোবাসা তোমার ভিতরে যদি থাকে, ফ্রান্সে সরকারিভাবে গতকালকে না আজকেও আবার কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে। আজকের সংবাদ, ফ্রান্সের কোর্টের রায়ে আল্লাহর কোরআনের গায়ে প্রকাশ্য দিবালোকে কোর্টের সামনে আগুন লাগাইয়ে পোড়াই দেওয়া হয়েছে। তুমি না মুসলমান, তোমার সবচেয়ে আপন জিনিস হলো কোরআন, এই কোরআনে আগুন লাগাই পোড়াই দেওয়া হলো। আর তোমার দিলের ভিতরে একটু মায়া লাগলো না, তুমি একটু কাকুতি মিনতি জানালে না। আল্লাহই ভালো জানে তোমার ঈমান কতটুকু। রাস্তায় যেন কারা কথা বলছে, কর্তৃপক্ষ খেয়াল করেন। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এটা বিয়াদবি করার জায়গা নয়। কোরআনের মাহফিলে বাজে কথা বললেই সেটা বিয়াদবি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি আমার বাবার কথা বলছি? আমি কি কোনো দলের পক্ষে বিপক্ষের কথা বলছি? আমি কার কথা বলার জন্য এসেছি? কথা যুবকেরা বলো না, কপাল পোড়ায়ও না, কপাল পোড়ায়ও না। পৃথিবীর সব জায়গায় হাত দিয়ে হাত সুস্থ রাখা যায়, কোরআনের উপরে হাত দিয়ে সুস্থ হয়ে কেউ কবরে যেতে পারেনি। আমার ভাইয়েরা, তায়েফের যুবকেরা যখন মারতেছেন, নবী বললেন, জায়েদ পিছায়ে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিছায়ে যাব না। নবী বললেন, জায়েদ, দুইজন যদি একসঙ্গে মারা যায় লাশটা কুড়ানোর লোক হবে না, তুমি পিছায়ে যাও। জায়েদ দূরে যে একটা পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছিলেন, তায়েফের যুবকেরা মারতে শুরু করেছে। একবার মারে, একবার ওঠে, একবার পড়ে, একবার ওঠে, একবার পড়ে, একবার ওঠে। এভাবে করতে করতে আমার নবী ভুট হয়ে পড়ে গেছে। যুবকেরা পাথর মারে, যুবকদের পাথরের অত্যাচার নবী সহ্য করতে না পেরে রক্তাক্ত নবী ভুট হয়ে পড়ে গেছে। কয়দিন খাওয়া নাই, 3 দিন না খাওয়া নবী ভুট হয়ে পড়ে গেছে। এবার আমার নবীর পরে পাথর মারতে মারতে পাথরের স্তূপ যখন পড়ে গেছে, যুবকেরা পাহাড় পাথরের উপরে নাচে আর বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নেই, মোহাম্মদ মারা গেছে। নাচানাচি করে যখন ওরা চলে গেল, জায়েদ পাহাড়ের পাদদেশ থেকে বেরিয়ে এসে দেখে শুধু পাথর আর পাথর, নবীকে দেখা যাচ্ছে না। পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীর আবিষ্কার করলেন। নবীর মাথাটা উঁচু করে কাঁধের পরে রেখে আল্লাহর নবীর মুখের পরে মুখ রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে চোখটা মেলান, আমাকে জায়েদ বলে ডাক দেন। নবীজি যখন কোনো উত্তর দিচ্ছিলেন না, জায়েদ বুঝলেন আল্লাহর নবী মারা গেছে। আল্লাহর নবী আর দুনিয়া আমাকে জায়েদ বলে ডাকবে না। অল্পক্ষণ পরে আল্লাহর নবী ছোট্ট করে চোখ দুটো একটু তাকায়ে বললেন, জায়েদ, পেটে 3 দিন খাবার নাই, ওরা আমাকে মেরেছে, আমি তো আর সহ্য করতে পারি না রে জায়েদ। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে চিনি নাই, ওরা আপনাকে বুঝি নাই, তা ওরা আপনাকে পাথর মেরেছে।
নবীজি বললেন, জায়েদ আমাকে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসায় দাও, একটু উপরে উঠে দেখো তো তায়েফের যুবকেরা চলে গেছে না এখনো আছে? যদি এরপর আর একবার মারে আমি নবী হয়তো আর বাঁচব না। বলুন তো নবী মার খেয়েছিলেন কিসের দাওয়াত দিতে যেয়ে? সবাই মিলে বলুন, কিসের দাওয়াত দিতে যেয়ে মার খেয়েছিলেন? দিতে যেয়ে পাচ্ছি পকেট ভরা টাকা, পেট ভরা ভাত, উড়ে আসতেছি উপর দিয়ে। তুমিও দাওয়াতি কাজ করতেছো, আমার নবীও দাওয়াতি কাজ করছে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী মার খেলো আর তুমি কোরমা পোলাও খাচ্ছ। তোমার দাওয়াত আর নবীর দাওয়াত কখনো এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ এক ওয়াক্ত নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে, উজুর পানির ব্যবস্থা করো। জায়েদ চলে গেলেন ঝর্ণার পানি টানতে। ঝর্ণার পানি দিয়ে জায়েদ রসুলকে উজু করাই দিলেন। নবী এবার সালাত আদায় করে যখন উপরের দিকে তাকালেন, তাকায় দেখে বিরাট বিরাট পাহাড়গুলো মাথার পরে চক্কর মারতেছে, আর ওই পাহাড়ের পরে জিবরিল আমিন বসে আছে। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাথরের আঘাত খেয়ে ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহর আরশ কাঁপতেছে। আল্লাহ পাক আমাকে এই পাহাড় নিয়ে আপনার কাছে পাঠিয়েছে সাহায্যের জন্য। আপনি একটিবার আদেশ করুন, যারা আপনার পরে পাথর মেরেছে আমি তাদেরকে পাথর দিয়ে ফিসে ডালা করে দেব। নবীজির চোখ বেয়ে পানি। নবী বললেন, ও জিবরিল আল্লাহরে বলে আল্লাহ যেন রাগ করে না, কারণ সব মানুষগুলো যদি ফিসে ডালা করা হয়, আমি কালেমার দাওয়াত আমি তাবলীগ করব কার কাছে? তাহলে রসুল এত কষ্টের পরও সুযোগ পেয়ে সবাইকে কি করে দিলেন? আরো জোরে বলেন, কি করে দিলেন? আর তুমি আমি একটু যদি বড় চেয়ার পাই, চেয়ারে বসেই কি বলি? ভাতে মারবো, পানিতে মারবো। কি ভাতে মারবো, পানিতে মারবো, চুপুইয়ে চুপুইয়ে মারবো। কিন্তু একবারও জানো না দুলা ভাই, ভাত তোমার কপালে আছে না নাই? টাকলা মুরাদ ছিল মন্ত্রী, ছিল না? এমন আজে বাজে কথা বলিস, ওর মন্ত্রিত্ব গেছে, ওর এমপি গিরি গেছে, এখন সমস্ত দুনিয়ায় খুঁজে ওর আর পাওয়া যাচ্ছে না। আল্লাহ পারে না, পারে না। আগামীকাল সূর্য উঠবে 100% সত্য, কিন্তু আগামীকাল তোমার ক্ষমতা থাকবে না 1%ও সত্য না। আল্লাহ পারে কি পারে না? সুতরাং অহংকার দেখায়ও না। ফাবেরসা মাসুয়াল মুতাকাব্বিরিন, অহংকারের অবস্থান হয় সবচেয়ে নিম্ন জায়গায়। অহংকার দেখায়ও না। অহংকার থেকে আল্লাহ পাক হেফাজত করুক। যে নবী আমাদের জন্য সর্বক্ষণ কেঁদেছেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলুন তো এটা কি মাহফিল? নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। মানে কি? বড় বড় আলেমরা এখানে বসে আছেন, এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল না, এটা কিন্তু হালকা জিকিরির মাহফিল না, এটা কিন্তু ওয়াজের বয়ান না। এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে হলো, তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে হলো কোরআন। তাহলে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, সেই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন। তাহলে এই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিল আল্লাহর কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান?
সবাই মিলে চান? যদি নাই চাবেন, কর্তৃপক্ষের বলি, এলাকার নেতাদের বলি, যদি কোরআন থেকে তাফসির করতে আপনি পছন্দ না করেন, তাহলে আপনাকে ওয়াজ মাহফিল দিতে হতো। ওয়াজ হ্যালো, ওয়াজ মাহফিল যদি আপনি দিতেন, আপনি যদি বলতেন এটা ওয়াজ মাহফিল, আমি এমন ওয়াজ করে যেতাম কিয়ামত পর্যন্ত সে ওয়াজ খুঁজে পাওয়া যেত না। এরা মজ হয় না? হুজুর গেছে ওয়াজ করিতে, এলাকার মানুষ হুজুরকে ওয়াজ করতে দিল না। ওয়াজ মাহফিল হচ্ছে বলে, ওয়াজ করিতে দিল না। হুজুর মন খারাপ করে আসতেছে আর বলতেছে, বাজান রে, এলাকার মানুষ আর শুনল না, বেগুন খেতে মাইক লাগা। ভক্তরা বেগুন খেতে মাইক লাগাইছে, হুজুর এবার বেগুন খেতের ওয়াজ শোনাচ্ছে। কোন লোক নাই, বেগুন শুনতেছে ওয়াজ। পরের দিন বেগুন উঠলো বাজারে, ওই বেগুন খেয়ে সব হেদায়েত পেয়ে গেছে। এর নাম কি বলেন তো? ওয়াজ মাহফিল। এই দুইজন মুরব্বী রাগ করে চলে যাচ্ছে কেন? বাবা আপনারা চলে যান, আমিও চলে যাবো। আবার একটু ওয়াজ মাহফিলের কথা বলি। বাবারে, এলাকার ওয়াজ শুনল না কেউ। গরুরে বললেন, গরু আমার ওয়াজটা তুই কেবল শুনিছিস রে গরু। তাহলে গরুরে ওয়াজ শোনাইলো, মানুষ শুনল না, ওয়াজ শুনলে গরু। এর নাম কি বলেন তো? ওয়াজ মাহফিল। তারপরে ব্যাঙের খেলাফত দেয়, সাপের খেলাফত দেয়, মুরগির খেলাফত দেয়, বাইন মাছের খেলাফত দেয়। এগুলো হইল ওয়াজ, যা কোরআনেও নাই, হাদিসেও নাই। বলুন তো এটা কি সেই ওয়াজ মাহফিল? তাহলে এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে কোরআন থেকে তাফসির করা লাগবে। আর পাশে বসে আছে হক্কানি আলেমেরা, বাইরে যাবার মতন কোনো সুযোগ নাই। তাহলে এইবার আসুন এক নম্বর এক এক করে আসি। এই তাফসির মাহফিল দিয়েছেন কারা? এই এলাকার লোক। একে আমরা দিয়েছি না আপনি দিয়েছেন? দেশে এলাকার লোক। আজকের মাহফিলের সভাপতি আলেম, অতিথিরা আলেম, আর বড় বড় কি বলে সরকারি দলের নেতারা এখানে আছে অতিথি। তাহলে ওনারাই দিয়েছেন ওয়াজমা ও তাফসির মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি আইছেন কি শোনার জন্য? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি আইছেন কি শোনার জন্য? আর আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে কথা বলবো, আপনি কোরআন থেকে কথা শুনবেন। আর যারা আয়োজন করেছে ওরা পরিবেশ তৈরি করে দেবে। আমি কোরআন বলবো, আপনি কোরআন শুনবেন। মাঝখানে যদি কোনো ঝামেলা হয়, এই হুজুররা বসবে, সরকারি দলের নেতারা বসবে, আমরা বোঝাবুঝির তালে না। তাফসির দেশে যারা ওনারাই বুঝুক, আপনার কি আমার কি? আমি তাফসির করবো, আপনি তাফসির শুনবেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এক নম্বর তাফসির মাহফিলের কথা বলছি। দুই নম্বর কোরআন থেকে তাফসির হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন পৃথিবীতে নিয়ে আসছেন কে? জিবরিল আমিন। আর এই কোরআন সর্বপ্রথম মানুষকে পড়ি পড়ি শোনাইছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মূল নায়ক হলো তিনজন, আল্লাহ, জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন সর্বপ্রথম তাদের দ্বারা আমরা শুনেছি। এখন এই কোরআন পড়লে যদি কারোর খারাপ লাগে, কেউ যদি মনে কষ্ট পান, বড় হুজুরদের মেরেন না, আমাদের জেলে ঢুকায়েন না, আমাদের বাচ্চা কাচ্চাগুলো কানবে। দয়া করে যদি পারেন ওই তিনজনের ফাঁসি দিয়ে দেন। কোন তিনজন? আল্লাহ, জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো কোরআন কি এ হুজুরির নামে নাজিল হয়েছে? বুলবুলির নামে নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। উনি তো সর্বপ্রথম কোরআন পড়ি শোনাইছে, আমরা তো সেখান থেকে চালু রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক মনে করে কোরআনের পাখিরে জেলে রাখলে তার
তারপরে মামুনুল হককে ফাঁসি দিয়ে আটকারে, আমির হামজারে ধরে রাখলে, আজারিরে বন্ধ করে দিলে আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে। ভুলের স্বর্গে বসবাস করছো, ওরকম হাজারো আলেম যদি ফাঁসি হয়ে যায় বাংলাদেশে আল্লাহর কোরআন বন্ধ হবে না। দু চারজন হুজুর মারা গেলে 10-20 হুজুর তৈরি হবে। আচ্ছা, আল্লাহ জিব্রাইলরে মারার জন্য কিছু লোক পৃথিবীতে ছিল, এখনো আছে, অতীতেও ছিল, কথা কি বিশ্বাস হয়? যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমি প্রমাণ দিচ্ছি, ভালো করে খেয়াল করে শুনো, আলেমরা পাশে বসা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন জাতির পিতা। কোন জাতির পিতা? প্রকৃত একজন মানুষের পিতা কয়জন? 3 জন। প্রকৃত আপনার আমার পিতা কয়জন? একজন হলো আদি পিতা, সেটা কিন্তু শুধু মুসলমানদের পিতা নয়, তিনি হচ্ছে গোটা মানব জাতির পিতা। এখন তো বলতেছে, কিছু লোক বলতেছে আমরা নাকি বানরের থেকে তৈরি। নাউজুবিল্লাহ, না, তুমি বানরের থেকে তৈরি হয়েছো, তোমার বাপ বানরের থেকে তৈরি হয়েছে, তোমার নেতা বানরের থেকে তৈরি হয়েছে, তোমার নেতা কুকুর থেকে তৈরি হয়েছে, তাই তোমাদের আচরণটা কুকুরের মতো। তবে সবাইকে বানর কুকুর বানাইও না, সবাইকে বানর কুকুর বানাইও না। তুমি কুকুরের বাচ্চা হতে পারো, আমি নই। তুমি বানরের বাচ্চা হতে পারো, আমি নই। আর পৃথিবীর কোনো বিজ্ঞান বলে না যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। পাগলামি কথা, ছাগলামি কথা। এই টেকুর বাচ্চাদের মাথার ভিতরে পায়খানা না কি আছে আল্লাহই ভালো জানে। টেকুর বাচ্চারা নাকি বলে আমরা নাকি বুদ্ধিজীবী। তোমরা বুদ্ধিজীবী না, তোমরা হলো গোবরজীবী। কি কায়দায় কয়, আগে ছিল বানর, লেজ ঘষ্টি 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 লেজ পড়ি গেল, সেইখান থেকে আমরা বানর হয়ে গেছি। এ কথাটা কুকুরও বিশ্বাস করে না, আর ওনারা আমাদের বলে বেড়াচ্ছে। আর এই কথাটা জাতিকে বিশ্বাস করতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে শিক্ষামন্ত্রী ওই ব্যাপারে একটা ধারণা দিয়েছেন, আমি দেখলাম। উনিও ওই পক্ষে সাপোর্ট করেছে, উনিও ওই পক্ষে বলতেছে। প্রধানমন্ত্রী এখনো কথা বলেন নাই। প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে আমরা সবাই বলতেছি, দয়া করে এইটা পরিবর্তন করুন, নতুবা বানরদের যখন পিটাতে শুরু করবে, বানরদের আগের পরিচয় লেজ, আর এবার পড়বে ঠ্যাং। জাতির পিতা ইব্রাহিম যখন কালেমার দাওয়াত দিলেন, বিপক্ষে চলে গেল নমরুদ। নমরুদ হলো দেশের প্রতিষ্ঠিত সরকার। নমরুদ দেশের কি প্রতিষ্ঠিত সরকার। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম শোনো, তুমি যে কালেমার দাওয়াত দাও, এর মূল কি? কয় মূল হলো আল্লাহ, মূল হলো পরকাল, মূল হলো আখিরাত। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো হলো মূল। ভাই, আমি আখিরাত বিশ্বাস করি না, পরকাল বিশ্বাস করি না। কয় করো আর না করো তোমার ব্যাপার, কিন্তু আমার মূল হলো আমার আল্লাহ। নমরুদ তখন কয় আমার উপর আবার কেউ আছে? কয় আছে। কয় সে লোকের নাম কি? কয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম কুল হুয়াল্লাহু আহাদ। এই হলো আমার মূলনীতি। আরও আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরকম হাজারো প্রমাণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ কয়, তুমি যে একা একা, তোমার পক্ষে বিপক্ষে কেউ নাই, ডাইনে বামে পিছনে সামনে কেউ নাই, এত সাহস করে কথা বলো, তোমার এত শক্তি কোথা থেকে আসে? ইব্রাহিম মিসকি হাসি দিয়ে বলেন, আল্লাহু যুল কুওয়াতিল মাতিন। নমরুদ তখন কয়, ইব্রাহিম তোমার সে আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম তখন একটু আবেগে বলেন, আমার আল্লাহ থাকে আরশে আজিমে। কোথায় থাকে? আরশে আজিমে। আসলে আল্লাহ কি আরশে আজিমে থাকে?
আল্লাহ কিন্তু সব জায়গায় থাকে, কিন্তু আল্লাহর বসার জায়গাটা হচ্ছে আরশে আজিম। নমরুদ তখন কয়, তাহলে আর তোমার সঙ্গে ক্যাসাল করি লাভ কি? যদি আল্লাহরে মেরে দিতে পারলি সব ঝামেলা শেষ। তাহলে কোন জায়গা থেকে কয় আরশে আজিম? আরশে আজিমটা কোন জায়গায়? কয় বাইতুল্লাহর উপরে বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাসের উপরে আরশে আজিম। ইব্রাহিম যেভাবে বুঝাইলো আমি সেইভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, কম বেশি হয়তো হলু হতে পারে, কিন্তু মূল হলো আল্লাহ কোথায়? আরশে আজিমে। নমরুদ তখন বলল, তুমি বাড়ি যাবে বা তোমার আল্লাহরে মেরে দিয়ে আসি আগে, তারপর তোমার সঙ্গে বোঝাপড়া হবে। আমি আল্লাহরে মারবো। আমি ওই যে বললাম না, আল্লাহ রসুল এবং মোহাম্মদকে ফাঁসিতে ঝুলা, মোহাম্মদকে মারো। কিছু লোক মনে করছে এটা কি সম্ভব? ওটাই সম্ভব। চারটা শগুন, শক্তিশালী শগুন, বিরাট একটা বসার জায়গা তৈরি করে শগুনের ঘাড়ের পরে বসার জায়গাটা ফিট করে দিল। উপরে কিছু মাংস ফিট করলো, গোস্ত ফিট করলো, শগুনকে খাদ্য দেওয়ার আশায় উপরে ফিট করলো। শগুন এবার উঠতে শুরু করলো, নমরুদ উঠতে শুরু করে। তখন তো প্লেন ছিল না, এরোপ্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, ওই সাথে যাওয়ার ব্যবস্থা ছিল না, তখন ছিল এরকম ব্যবস্থা। এবার শগুনের পরে ভর করে নমরুদ উঠতে শুরু করলো। কারে মারবে? নিয়ে গেছে তীর ধনুক। তীর ধনুক দিয়ে আল্লাহরে মারবে, আর আল্লাহ চুপ করে বসে থাকবে? ওরে বাবা, তাই হচ্ছে। আমির হামজা জেলে। কেন জেলে গেল? ওই আমাদের জাতীয় সংসদ ভাঙতে গেছে এক যুবক, ঘোড়ায় চড়ি, হাতে একখান তরবারি। তা পুলিশ বলতে, এই যুবক এখানে কেন? কয়